সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে একদম ডাইরেক্ট ব্রহ্মের উপদেশ দেওয়া হচ্ছে ধৃতরাষ্ট্রকে। সনৎ কুমার দিচ্ছেন। তার আগে ধর্ম টর্ম নিয়ে অনেক কিছু নিয়ে অনেক কথা বলেছেন, এবার একদম ব্রহ্মের উপদেশগুলো দিচ্ছেন আর কি। আকাশে যেরূপ অবকাশ এবং গঙ্গাতে যেরূপ তরঙ্গমালা, সেরূপ চরাচর সর্বজগৎ যে ব্রহ্মে উৎপন্ন, স্থিত ও বিলীন হয়, কেবল যোগীরাই জ্ঞান দৃষ্টিতে সেই সনাতন পরব্রহ্মকে সাক্ষাৎকার করিয়া থাকেন। হয়েছে কি, আকাশে যেরূপ অবকাশ, আকাশ বলতে আমরা কি জানি? আকাশ মানে স্পেস। স্পেস মানে ওখানে কিছু থাকার জায়গা আছে। আকাশের মধ্যে তো কিছু থাকে, তারা টারা, এই সেই নক্ষত্র, গ্রহ, আরো নানা কিছু, মেঘ, যা কিছু আছে সব তো আকাশে থাকে। তার মানে ওখানে থাকার একটা জায়গা আছে, অবকাশ। আকাশে ওটা আছে, বা আরেকটু ভালো করে বলা যায় অবকাশটাই আকাশ, স্পেসটাই আকাশ। এবং গঙ্গাতে যেরূপ তরঙ্গমালা, গঙ্গাতে কি তরঙ্গ দেখা যায়, নানা রকম তরঙ্গ, বড় তরঙ্গ, ছোট তরঙ্গ, বড় ঢেউ, ছোট ঢেউ, এগুলো দেখা যায়। সেইরূপ চরাচর সর্বজগৎ যে ব্রহ্মে উৎপন্ন, স্থিত, বিলীন হয়। তো আমরা যে ঢেউ দেখি, ঢেউগুলো কি হয়? গঙ্গাতে তৈরি হয়, কিছুক্ষণ থাকে, আবার গঙ্গাতেই মিশে যায়। আরো ভালো করে দেখলে কি দেখবো, যে গঙ্গাতে তৈরি হয় আবার গঙ্গায় মিশে যায়, গঙ্গা থেকে ওঠে আবার গঙ্গায় এসে পড়ে, এটা ভুল কথা। গঙ্গা থেকে কোথায় উঠবে? গঙ্গা থেকে কোথায় উঠবে? ওটা তো সব পুরোটাই গঙ্গা। যেটা উঠছে নিচেরটা গঙ্গা, ওপরটা কি গঙ্গা না? ঢেউটা যে উঠলো ওটা কি গঙ্গা না? ওটা তো গঙ্গাই। আবার যে ওখানে বিলীন হলো যেটা বলা হচ্ছে, কোথায় বিলীন হবে? ওটা তো ওখানেই ছিল, ওখানেই আছে। এক একটা ফর্ম দেখে, এক একটা আকার দেখে আমি বলছি গঙ্গাতে তৈরি হয়েছে, গঙ্গাতে কিছুক্ষণ ছিল, তারপর গঙ্গাতে বিলীন হচ্ছে। কিন্তু গঙ্গা কি জানে যে পুরোটাই গঙ্গাই, আমি পুরোটাই আমি। কোথায় তৈরি হবে, কোথায় বিলীন হবে? তো বলছেন যে আকাশে যেরূপ অবকাশ, আকাশে যেরকম স্পেসটা আছে, এবং গঙ্গাতে যেরূপ তরঙ্গমালা, যেরকম তরঙ্গ আছে, সেরূপ চরাচর সর্বজগৎ যে ব্রহ্মে উৎপন্ন, স্থিত, বিলীন হয়, সেরকম ভাবে এই চরাচর জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মে উৎপন্ন, স্থিত এবং বিলীন হয় যে ব্রহ্মে। কেবল যোগীরাই জ্ঞান দৃষ্টিতে সেই সনাতন পরব্রহ্মকে সাক্ষাৎকার করিয়া থাকেন। তো সেই ব্রহ্মকে কে দেখতে পায়, কে অনুভব করতে পারে? যোগীরা, জ্ঞান যোগীরা, বা যারা তাকে জানতে চান, বা যারা এই চর্চা করেন, তাকে সাক্ষাৎকার করেন জ্ঞান দৃষ্টিতে। জ্ঞান দৃষ্টিতে সাক্ষাৎকার করেন। জ্ঞান দৃষ্টিটা কি? জ্ঞান দৃষ্টিটা হলো এটা, যে সব ব্রহ্মই, আলাদা করে কিছু তৈরি হয়নি, আলাদা করে কোনো জগৎ হয়নি, জগৎ তৈরি হয়নি, জগৎ স্থিতিও হয়নি, জগৎ বিলীনও হয়নি। ওটা যেরকম আছে ওরকমই আছে, ব্রহ্মই আছে, তাই না? গঙ্গা থেকে যেরকম তরঙ্গ আলাদা করে ওঠে না, তরঙ্গটা উঠছে বললে কি বোঝা যায়? মানে গঙ্গা থেকে একটু বেরিয়ে এলো, তাই না? এখান থেকে মাটি থেকে, আমি বললাম মাটি থেকে উঠে গেছে, একটা বেলুন ছিল মাটি থেকে উঠে গেছে, তার মানে মাটির সাথে কানেকশন নেই। উঠে যাওয়া মানে কি? ওটার সাথে কানেকশন নেই। কিন্তু এখানে তো ওটা গঙ্গা হয়েই আছে, পুরো কানেক্টেড, টোটালটাই। হচ্ছে যে সেরকম ভাবেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে ব্রহ্মে উৎপন্ন, স্থিত ও বিলীন হয়, ব্রহ্মে উৎপন্ন, স্থিত, বিলীন, এইটা দেখতে গেলে আমরা তো জগৎ দেখি,
আমরা তো ব্রহ্মকে দেখতে পারি না। ব্রহ্মকে দেখলে কি হবে? ব্রহ্মকে দেখলে বুঝবো যে কোথাও কিছু উৎপন্ন হয়নি, কোথাও কিন্তু কিছু স্থিতিও হয়নি, কিছু বিলীনও হয়নি, একই আছে। একই আছে নিত্যকাল ধরে, মানে সারা, মানে সমস্ত দিন, সমস্ত সারা, নিত্যকাল নিত্য স্থানে সেই একই আছে, কোনো কিছুই ইয়ে হয়নি, তৈরি হয়নি। না জায়তে বা নিয়তে, না জায়তে, কিছু জন্ম হয় না। কেবল যোগীরাই জ্ঞান দৃষ্টিতে সেই সনাতন পরব্রহ্মকে দর্শন করে সাক্ষাৎকার করিয়া থাকেন। দোয়া সুপর্ণা এই মন্ত্রের অর্থ বিবৃত হইতেছে। পরমাত্মা হইতে সর্বপ্রথম আপ অর্থাৎ সূক্ষ্ম ভূত পঞ্চকের উৎপত্তি হইল। উৎপত্তির ব্যাপার বলছে, ওই যেটা উৎপত্তি স্থিতি বিলীন বলছে না, উৎপত্তির ব্যাপারগুলো বলছে যে সৃষ্টি হয় কিভাবে, সৃষ্টি হয় হচ্ছে পরমাত্মা থেকে সর্বপ্রথম আপ অর্থাৎ সূক্ষ্ম ভূত পঞ্চকের উৎপত্তি হলো। তৎপর তাহা হইতে সলিল অর্থাৎ স্থূল ভূত পঞ্চভূতের ও স্থূল দেহের সৃষ্টি হইল। সেই স্থূল দেহের মধ্যে অর্থাৎ হৃদয়াকাশে দুই প্রকাশমান দেহ পরমাত্মা ও জীব বিরাজমান হইলেন। এই দুই দেহ উপদিক সমূহ সহিত সর্বদিক আবৃত করিয়া পৃথিবী ও দুলককে পোষণ বা ধারণ করিতেছেন। স্বীয় মায়া প্রভাবে যে পরমাত্মা নিজেকে এই রূপে বহু রূপে বিস্তার করত, তন্মধ্যে সাক্ষী স্বরূপে বিদ্যমান রহিয়াছেন। যোগীগণ সেই পরমাত্মাকেই জ্ঞান যোগ সহায়ে সন্দর্শন করিয়া থাকেন। এটা হলো শ্লোকটার মানেটা। তো প্রথম কি বলছে, পরমাত্মা থেকে সর্বপ্রথম আপ অর্থাৎ সূক্ষ্ম ভূত পঞ্চকের উৎপত্তি হলো। প্রথমে উৎপত্তির ব্যাপারে আমাদের ইয়েতে কি বলছে, আমাদের বেদে কি বলছে, শ্রুতিতে, যে প্রথম সে মায়া, যখন মায়া নেই তখন কিছুই নেই, এক ব্রহ্মই আছে। মায়াতে সৃষ্টি দেখা যাচ্ছে, সেই সৃষ্টির একটা স্টেপ বাই স্টেপ আছে। সৃষ্টি যখন দেখা যাচ্ছে তার স্টেপ বাই স্টেপ হয়, এর কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা। সেখানে বলছে যে সেই মায়াতে তিনি ইচ্ছা করলেন আমি এক আছি বহু হব, এই করে ঈশ্বরের ইচ্ছায়, তারই ইচ্ছায়, পরমেশ্বরের ইচ্ছায় সূক্ষ্ম পঞ্চভূত সৃষ্টি হলো। পঞ্চভূত কোনটাকে বলছে? পাঁচটা ভূত কি বলছে, যে আকাশ, বায়ু, তেজ বা অগ্নি, জল এবং পৃথিবী। এগুলো তো আমরা নিজের চোখে দেখতে পাই মোটামুটি। তো এটা কি, এটা স্থূল, এটা দেখতে পাই। কিন্তু বলছে যখন সৃষ্টিটা হচ্ছে প্রথমে সূক্ষ্ম পঞ্চভূত সৃষ্টি হচ্ছে পরমেশ্বরের ইচ্ছায়। এইবার ওটা থেকে অনেক গভীর, মানে অনেক সৃষ্টির ক্রম আছে, সেখান থেকে তার যে সপ্তগুণ, সপ্তগুণের সমষ্টি থেকে আমাদের এই অন্তঃকরণ সৃষ্টি হচ্ছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তার আবার সপ্তগুণের থেকে এক একটা থেকে এক এক পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে, আকাশ থেকে একটা ইন্দ্রিয়, এরকম আছে। এবং ওই যে পঞ্চ সূক্ষ্ম মহাভূত হলো, সেটা আবার মিক্স আপ হয়ে স্থূল পঞ্চভূত তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে? কঠিন। যেমন 5 রকমের ডাল আছে, মসুর, মুগ, অড়হর, তারপর কিছু ছোলার ডাল, কলাই ডাল, 5 রকমের ডাল। সবগুলো 1 কেজি 1 কেজি করে আছে। তা আমরা ভাবলাম কি এগুলো মিক্স করে আবার 5 রকম বানাবো। কিরকম? এগুলো মিক্স করব, প্রতিটা মিক্সচার আলাদা। একটাতে আমি কি করব, মুসুর ডাল হাফ, মানে
অর্ধেক মুসুর ডাল রাখবো, আর বাকি যে 4টে আছে ওইটা একটু একটু করে নিয়ে বাকি বাকি 50%, বোঝা যাচ্ছে? মুসুর ডাল অর্ধেক, বাকি 50%, এটা হলো একটা। আরেকটায় নিলাম মুগ ডাল 50%, বাকি 4টা আবার 50%, বাকি 4টা মিলে 50%। এরকম 5 রকম ভাবে 5টা সাজালাম, ধরা যাচ্ছে? এটা সবাই বুঝবে, সবাই ডাল টাল ডিল করে, খায়ও। অনেক সময় রেখা সব ডাল একসাথে মিশিয়ে দিলে পুতুলি গরম হয়, এসবও আছে। তো এইভাবে 5 রকম ভাবে সাজানো হলো। একটা ছিল একদম মুসুর ডালের সাথে কোনো ডাল মিশবে না, এরকম ভাবে একটা। আর আরেকটাতে মিশছে, কিন্তু এক একটা এক এক রকম পরিমাণে মিশছে। একটাতে 50% মিশছে, তো মানে তার লায়ন শেয়ার তার, বাকিগুলো মিক্স করে 50%, এরকম প্রত্যেকটাই আলাদা আলাদা। এইটাকে বলছে, এই যে এইভাবে যে তৈরি হলো পঞ্চ সূক্ষ্ম ভূত থেকে ওই 50% একরকম আর বাকিগুলো 50%, এগুলো হলো পঞ্চস্থূল ভূত। সুতরাং পঞ্চস্থূলভূত কি হলো? সেই আকাশ, বায়ু, জল, তেজ, পৃথিবী একই হলো, কিন্তু স্থূল যেটা হলো তার মধ্যে বাকি অন্যগুলো একটু একটু মিক্স আপ আছে। তার যে সূক্ষ্ম ভাগটা সেটা 50% আছে, বাকিগুলো কিছু কিছু করে, মানে 12.5% মিক্স আপ করলে এরকম হবে, 12.5% করে বাকিগুলো মিক্স আছে। এটা হলো পঞ্চস্থূল ভূত। এর থেকে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড, স্থূল শরীর যা কিছু আছে এর থেকে হয়। এরকম ভাবে সৃষ্টির ক্রমগুলো দেখানো হয়েছে। আরো অনেক ডিটেলস আছে, সরল পঞ্চদশী বইটার মধ্যে আছে, আরো অন্যান্য যেখানে বেদান্তের একটু গভীরভাবে সব বলা আছে, সেই প্রকরণ গ্রন্থগুলোর মধ্যে আছে এগুলো। ওই ডিটেলসে আর যাচ্ছি না, এটা শুনে মাথাটা একটু গুলিয়ে যায়। তো হচ্ছে এইভাবে স্থূল পঞ্চভূত ও স্থূল দেহের সৃষ্টি হইল। সেই স্থূল দেহের মধ্যে, অর্থাৎ এবার স্থূল দেহ হলো হৃদয় আকাশে 2 প্রকাশমান দেহ, পরমাত্মা ও জীব বিরাজমান হইলেন। হৃদয় হলো আমাদের হৃদয়, সেখানে 2জন বিরাজমান হলেন, একজন পরমাত্মা আর একজন জীবাত্মা। একদিকে মানে পরমাত্মা আছে, জীবাত্মাও আছে। এই 2 দেব উপদিক সমূহ সহিত সর্বাধিক আবৃত করত পৃথিবী ও দুলোককে পোষণ বা ধারণ করিতেছে। বলছে এই 2 দেব সমস্ত কিছুকে ধারণ করেছেন। কিভাবে ধারণ করেছেন? জীবাত্মা আমাদের দেহটাকে ধারণ করেছেন, আর পরমাত্মা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সমস্ত কিছুকে ধারণ করেছেন। পৃথিবী ধারণ করিতেছেন, অর্থাৎ জীব রূপে কর্মফল অনুরূপ সুখ দুঃখ প্রদ পাঞ্চভৌতিক দেহ বহন করিতেছে। অর্থাৎ ওই উভয় দেবের মধ্যে এক জীবরূপ দেব স্বীয় স্বাভাবিক সচ্চিদানন্দ অদ্বিতীয় ব্রহ্মভাব বিস্তৃত হইয়া, ওই যে জীবাত্মা, বলছে হৃদয়ে 2জন আছে, একজন জীবাত্মা একজন পরমাত্মা। জীবাত্মা কি করেছে? জীবাত্মা নিজের স্বরূপ ভুলে গেছে। আমরা যেরকম নিজেকে চিনি না করে জগতে ঘুরে বেড়াচ্ছি, মানে আমরা নিজেদের স্বরূপ ভুলে গেছি। ব্রহ্মভাব বিস্মৃত হইয়া দেহাদি অনাত্ম পদার্থে আত্মভাব প্রাপ্ত হয়। অনাত্ম যে পদার্থ, আমাদের যে শরীর, শরীর হলো অনাত্মা, সেটাকে আমি আত্মা বলে বা আমি বলে ভাবছি। কেন ভাবছি? যেহেতু আমি যে পরমাত্মা এটা বুঝতে পারছি, সেই জন্য আমি যা কিছু জাগতিক কিছু আছে ওটাকে আমি বলে ভাবছি, আত্মভাব প্রাপ্ত হয়। এবং পৃথিবীর পালন অর্থাৎ কর্মফল অনুরূপ সুখ দুঃখাত্মক দেহাদি পোষণ করিয়া থাকে। এবং ওই যে জীবাত্মা সুখ দুঃখ এগুলো নিয়ে তার দেহটাকেই সে চালিয়ে যায়, দেহটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করে।
ভোগের এবং দেহ যেটাতে খুশি হয় সেই ভোগ তাকে দেওয়ার চেষ্টা করে। এইভাবে তার মৃত্যু হয়, আবার আরেকটা দেহ নিয়ে আসে, এইভাবে তার দেহটাকে সে চালিয়ে যায়, দেহ পোষণ করিয়া থাকে। আর দ্বিতীয় দেব মানে যে পরমাত্মা, দুলোক ও দোতনাত্মক প্রকাশ স্বরূপ আত্ম স্বভাবেই অবস্থান করিতেছেন। আর তিনি কিন্তু জ্ঞান স্বরূপেই আছেন। যিনি পরমাত্মা আমাদের হৃদয়ে আছেন, জ্ঞান স্বরূপে অবস্থান করছেন। তিনি কিন্তু কোনো কিছুর সাথে যুক্ত নন। সেই পরমাত্মাই দুলোককে ধারণ করিতেছেন, অর্থাৎ স্বপ্রকাশ স্বস্বরূপে অবস্থান করিতেছেন। বুদ্ধিস্থ চিৎ প্রতিবিম্বই জীব ও বিম্বভূত নিত্য চিৎরূপী পরমাত্মা। তো আমাদের বুদ্ধির মধ্যে যে ব্রহ্মের প্রতিবিম্ব, সেটাই জীব। বুদ্ধিতে যখন ব্রহ্মের প্রতিবিম্বিত হন, সেটাই জীব, সেটাই আমরা জীব। আমি আমাকে এই বলছি, আরেকজন আরেকজনকে ওই বলছে, আমি এই সে, আমি বড়, আমি ছোট, আমি এরকম, সেই জীব। আর যার সেই প্রতিবিম্ব, তিনি সেই পরমাত্মা, সেই নিত্য চিদ্রূপী পরমাত্মা। সুতরাং আমাদের মধ্যে দুজনই আছে। সর্বাধিক আবৃত করত পৃথিবী ও দুলোককে পোষণ বা ধারণ করিতেছে। স্বীয় মায়া প্রভাবে যে পরমাত্মা নিজেকে এইরূপ বহু রূপে বিস্তার করত, তন্মধ্যে সাক্ষী স্বরূপে বিদ্যমান রহিয়াছেন। বলছে যে মায়ার প্রভাবে পরমাত্মা এইভাবে নিজেকে বহু রূপে বিস্তার করেছেন। কেন? এক পরমাত্মাই আছেন, কিন্তু এই যে বহু দেখা যাচ্ছে, সেটা কেন? মায়ার জন্য। সেটা মায়ার জন্য। তো তিনি এটা বিস্তার করেছেন, কিন্তু তিনি সেই অদ্বিতীয় এক রূপেই আছেন, কিন্তু দেখা যাচ্ছে বহু। মায়া রূপে পরমাত্মা নিজেকে এই রূপে বহু রূপে বিস্তার করত, তন্মধ্যে সাক্ষী স্বরূপে বিদ্যমান রহিয়াছেন। তো তিনি আসলে সাক্ষী হিসেবেই আছেন, তিনি কোনো কিছুর সাথে যুক্ত নন, সাক্ষী, সমস্ত কিছু দ্রষ্টা। এবং সেই দ্রষ্টাকেই যোগীগণ অনুভব করেন, দর্শন করেন। যিনি স্বীয় মায়া দ্বারা আপনাকে বহুদা বিস্তার করত, তদন্তরে বিদ্যমান থাকিয়া আপনাকেই আপনি সাক্ষীরূপে দর্শন করিতেছেন। যোগীগণ সেই পূর্ববৎ তাকেই দর্শন করেন। অনুরূপ অর্থে ভগবতী শ্রুতিও বলিয়াছেন। আমাদের মুন্ডক উপনিষদে একটা শ্লোক আছে, আমরা মোটামুটি সবাই জানি। শ্লোকটা হলো দোয়া সুপর্ণা সজুয়া সখায়া সমানং বৃক্ষম পরিশস্ব যাতে। একটা শ্লোক আছে, মানেটা হলো সদা সম্মিলিত ও সমান নামধারী দুইটি পক্ষী একই বৃক্ষকে আশ্রয় করিয়া রইয়াছে। মানে একটা গাছ আছে, গাছের মধ্যে দুটো পাখি আছে, একটা ওপরের ডালে, একটা নিচের ডালে। এবং পাখিগুলো কি করে? একটা তাদের মধ্যে একটি সাধু ফল, সুখ দুঃখাদি কর্মফল ভক্ষণ করে, অপরটি ভক্ষণ না করিয়া দর্শন করে। নিচেরটা যেটা, সেটা সমস্ত ভালো ফল, খারাপ ফল, নানা রকম টেস্টের হয়তো, কোনোটা পচা, কোনোটা ভালো, সেই পাখিটা সব খাচ্ছে। ভালোটা খেয়ে তার খুব আনন্দ হচ্ছে, খারাপটা খেয়েও খুব দুঃখ হচ্ছে। আর উপরের যেটা বসে আছে, ও শুধু দর্শন করছে। এইভাবে আমাদের মুন্ডক উপনিষদে বলা আছে। কি তত্ত্বগুলো, কি সাংঘাতিক তত্ত্ব! কিন্তু কত পাখি টাখি দিয়ে ঋষিমুনিরা কত, মানে তাদের জ্ঞানটা কত সহজ ছিল, কত পরিষ্কার ছিল, কত ঝকঝকে ছিল, যে তারা এইভাবে বলতেন। এমনি এটা শুনলে সবাই ভাববে, বাচ্চারা ভাববে কি সুন্দর গল্প, দুটো পাখি আছে, উপরেটা কিছু খায় না, নিচেরটা সবকিছু খায়, আমি নিচের পাখিটাই হব, কারণ অনেক কিছু খাওয়া যায়। কিন্তু এটা মিনিংটা যে কি সাংঘাতিক মিনিং, আমরা তো ধরতে পারি না। জীব একই বৃক্ষে আসক্ত হইয়া দিনভাগ প্রাপ্ত হয় এবং তজ্জন্য দুশ্চিন্তা সহকারে সন্তাপ করিয়া থাকে। যখন সে বহুজন সেবিত ও দেহ বিলক্ষণ ঈশ্বরকে এবং তাহার মহিমাকে আপনা হইতে অভিন্ন রূপে দর্শন করে, তখন সে ভীতশোক হয়। গম্ভীরানন্দ হচ্ছে জীব সেই বৃক্ষে, মানে আমাদের এই শরীর নামক বৃক্ষ, শরীর মন নামক এই যে বৃক্ষ, এখানেই থাকে, মানে সেই হৃদয়েই থাকে। তার মধ্যে জীব সমস্ত কিছুর প্রতি যুক্ত হয়, আসক্ত হয়।
আর আরেকজন, এবং ভালো খারাপ সবসময় সে ইয়ের মধ্যে চলতে থাকে, দুঃখে দুঃখিত, সুখে খুব সুখী, এর মধ্যে দিয়ে চলতে থাকে, ওঠা নামা ওঠা নামা, একবার উপরে উঠছে, একবার ধপাস করে পড়ছে, আবার হাত পা ভেঙে যাচ্ছে, আবার সে কোনো রকম ভাবে একটু জোড়া টোড়া দিয়ে আবার ওঠার চেষ্টা করছে, আবার পড়ছে, এইভাবে তার জীবন চলতে থাকে। আর আরেকজন কিছুই করে না, শুধু দর্শন করতে থাকে। তো বলছেন যে জীব সেই একই বৃক্ষে আসক্ত হইয়া দিন ভাব প্রাপ্ত হয়, ছোট হয়ে যায়, নিজেকে ছোট করে নেয়। পরব্রহ্ম পরমাত্মা মানে তো সে অনন্ত, কিন্তু সে নিজের স্বরূপকে ছোট করে জীব হয়ে যায়, এবং তার জন্য দুশ্চিন্তা সহকারে সন্তাপ করিতে থাকে, সে দুঃখে একদম পাগল হয়ে যায়, সন্তাপ করতে থাকে। যখন সে বহুজন সেবিত ও দেহ বিলক্ষণ ঈশ্বরকে, যখন দেহের পারে যে ঈশ্বর বা ব্রহ্ম এবং তাহার মহিমাকে আপনা হইতে অভিন্ন রূপে দর্শন করে, সেই ঈশ্বরকে যখন দর্শন করে কি হিসেবে, আমি আর তিনি একই, অহম ব্রহ্মাস্মি, অভিন্ন রূপে দর্শন করে, ভিন্ন রূপে না, অভিন্ন রূপে, তখন কি হয়, তখন সে ভীত শোক হয়, তার আর শোক থাকে না, শোকের পারে চলে যায়, তাকে এরপর আর কেউ দুঃখ দিতে পারে না। স্বামীজি বলছেন সুখ তুমিও এসো, দুঃখ তুমিও এসো, মানে কেউ আমাকে কিছু করতে পারবে না, কেন, উনি ওপরের ডালে বসে আছেন, ওই ওপরের পাখি হয়ে বসে আছেন, ফল টলে নিচে আছে, ওর পর্যন্ত পৌঁছাতেই পারে না। যোগীগণ সেই পরমাত্মাকে জ্ঞান যোগ সহায়ে সন্দর্শন করিয়া থাকেন। অমুক কর্মা ঈশ্বর রূপে অবস্থিত পরমাত্মার ত্রৈলোক্য রূপে ব্যাপী শরীর রূপ রথের চক্রে স্থিত গমনাত্মক জীবদেহে বিদ্যমান, যিনি বস্তুত প্রজ্ঞাবান ও অপ্রাকৃত ও জড়মরণাদি ধর্ম বিবর্জিত, তাহাকে অর্থাৎ জীবদেহে বিদ্যমান সেই পুরুষকে ইন্দ্রিয়রূপ অশ্বগণ উদয়াস্ত রহিত সচ্চিদানন্দ স্বরূপ অদ্বয় ব্রহ্মে বহন করিয়া লইয়া যায়। যাহাকে বহন করে যোগীগণ তাহাকেই দর্শন করিয়া থাকে, সেই পরমাত্মাকেই দর্শন করিয়া থাকে। ঋষিমুনিরা এগুলো একটু কঠিন কঠিন লিখেছেন আর কি। অমক কর্মা ঈশ্বর রূপে অবস্থিত পরমাত্মা ত্রৈলোক্য রূপে ব্যাপী শরীর রূপ, পরমাত্মার যে শরীর সেটা কি, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রৈলোক্য, তিন লোক, সমস্ত লোক নিয়ে তার শরীর, শরীর রূপ রথের চক্রে স্থিত। এইটা যদি একটা রথ হয়, তার যে চক্র, তার মধ্যে স্থিত গমনাত্মক জীব দেহে বিদ্যমান, সেই যিনি চলাফেরা করছেন, সেখানে যিনি আছেন, যিনি বস্তুত প্রজ্ঞাবান ও অপ্রাকৃত ও জরা মরণাদি ধর্ম বিবর্জিত, এবং তার জন্ম মৃত্যু জরা মৃত্যু কিছু নেই, তাহাকে অর্থাৎ জীব দেহে বিদ্যমান সেই পুরুষকে ইন্দ্রিয় রূপ অশ্বগণ উদয়াস্ত রহিত সচ্চিদানন্দ স্বরূপ অদ্বয় ব্রহ্মে বহন করিয়া লইয়া যায়। একটা কথা আছে না, যে রথিচ বামানম দৃষ্টা পুনর্জন্মন বিদ্যতে, রথের মধ্যে শরীর মন রূপ এই যে রথ, সেখানে সেই রথী থাকেন, সেই বামন রূপ রথী মানে সেই আত্মা, আমাদের শরীরের মধ্যে যে আত্মা, তাকে সেই রথী বলা হয়, তিনি থাকেন। সেটাই আরেকটু অন্য ভাষা দিয়ে বলা হচ্ছে, সেটাই আরেক রকম ভাষায় বলা হচ্ছে। ইন্দ্রিয়গণ স্বভাবতই বহির্মুখী, তথাপি বুদ্ধিরূপ বিজ্ঞান সারথী দ্বারা চালিত হইলে উহারা প্রজ্ঞাবান পুরুষকে দুলোকেই অর্থাৎ অদ্বয় ব্রহ্মেই লইয়া যায়, বিষয় নয়, কঠোবল্লিত এই কথাই বর্ণিত হইয়াছে। বলছে আমাদের ইন্দ্রিয়গণ বিষয়মুখী, বলছে একটা রথে কি কি থাকে, রথে একজন রথী থাকে, যিনি রথের মালিক, যিনি যাবেন, তার একজন সারথী থাকে, সেখানে রথটা থাকে, তারপর কি থাকে, 5টা ঘোড়া থাকে,
এবং ঘোড়ার মুখে লাগাম পরানো থাকে। লাগামটা কার হাতে থাকে? সারথীর হাতে থাকে। এটাই তো টোটাল ব্যাপারটা। তো বলা হচ্ছে যে রথগুলো কি, এই ঘোড়াগুলো কি, ঘোড়াগুলো হলো আমাদের পাঁচটা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। সেই ইন্দ্রিয়গুলো কি করছে? বাইরের দিকে ছুটছে। কোন দিকে ছুটছে? তার ভোগের যে জিনিস সেদিকে ছুটছে। চোখ তার মতো করে চোখের যে ভোগ, মানে ভালো ভালো জিনিস দেখতে চায়। কান ভালো ভালো জিনিস শুনতে চায়, বিষয়। জিভ ভালো ভালো জিনিস খেতে চায়, সেটাও বিষয়। সেরকম পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয়ের দিকে ছুটছে। এবং এই পাঁচটা বিষয়, পাঁচটা এই যে পাঁচটা ইন্দ্রিয়, তার মধ্যে যে লাগামটা পরানো হচ্ছে, লাগামটা কিসে? লাগামটা হলো মন। লাগামটা হলো মন। লাগাম দিয়েই ওই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হয়। আমার ইচ্ছা সিনেমাটা দেখবো, আমি মন থেকে না যাব না, এই মন মানে লাগামটা টেনে দিলাম, তখন আর কিন্তু ইন্দ্রিয়গুলো যেতে পারবে না। এবং এই লাগামের যে লাগামটা কার হাতে থাকে? সারথি। সারথি মানে কি? সারথি মানে হলো বুদ্ধি। লাগামটা কিন্তু যখন ছোটে তখনও লাগাম আছে, আবার যখন টানছে তখনও লাগাম আছে, কিন্তু সারথি ঠিক করে ছুটবে নাকি। সারথি হলো মেইন ডিসিশন দেয়। তো আমাদের মধ্যেও এই যে আমরা যা কিছু করি, আমাদের বুদ্ধি বলে তখনই আমরা এটা করি। বুদ্ধি বলে, মনের মধ্যে দুটোই চলে, এটা ওটা এটা ওটা। তারপর বুদ্ধি বলে, মনকে যদি ছেড়ে দেই, তখন মন ইন্দ্রিয়কে ওই কাজে লাগিয়ে দেয়। ইন্দ্রিয়গুলো গিয়ে ভোগটা করে, শরীরের মাধ্যমে ভোগটা করে। এইভাবে হয়। আবার বলছে যে কিন্তু বুদ্ধি যদি বলে যে না, আমি ভগবানের কাছে যাব, বা আমি আমার গুরুর কাছে যাব, আমি এই জ্ঞান লাভ করতে চাই, আমি নিজেকে জানতে চাই, তখন কি হবে? এটাই বলছেন যে সেই পুরুষকে, অর্থাৎ জীবদেহে বিদ্যমান সেই পুরুষকে ইন্দ্রিয়রূপ অশ্বগণ উদয়ন্ত রহিত সচ্চিদানন্দ স্বরূপ অদ্বয় ব্রহ্মে বহন করিয়া লইয়া যায়। আমার সারথি যদি ঠিক হয়, বুদ্ধি যদি ঠিক হয়, তখন এই সমস্ত কিছু সচ্চিদানন্দ ব্রহ্মে নিয়ে যাচ্ছে, যার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। আমাকে সেই বুদ্ধিটাই সেখানে চালিত করছে। সেই মন, সেই বুদ্ধি, সেই ইন্দ্রিয় সবই আমরা তখন সেই গুরুর চরণে বা ভগবানের কাছে নিয়ে এলাম। ভগবানের কাছে এসে ভগবানকে দেখছি, ভগবানকে দেখে আমার প্রাণ ভরে যাচ্ছে, আমার চোখ ভরে যাচ্ছে, ভগবানের কথা শুনছি, মানে আমার ইন্দ্রিয়টাও সেখানে ব্যাপৃত, আমার মনটাও বুদ্ধিটাও সবই সেখানে যুক্ত হয়ে আছে। তখন আমি কি করি? আস্তে আস্তে সেই সচ্চিদানন্দ ব্রহ্মের কাছেই নিয়ে চলে যাই। এক সময় হয়তো দেখা গেল আমি সেই সমাধি লাভ করলাম, আমার সেই ব্রহ্ম জ্ঞান হলো, সেই ব্রহ্মকে অনুভব করলাম। এটাই বলছেন যে অদ্বয় ব্রহ্মে বহন করিয়া লইয়া যায়। যাহাকে বহন করে সেই যে, তো যখনই বহন করে নিয়ে যায়, যাকে দেখে তিনি কে? আমার মধ্যে সেই জীব রূপে যিনি আছেন, তিনি সেই একই, একই ব্রহ্ম। ইন্দ্রিয়গণ স্বভাবত বিষয়মুখী, তথাপি বুদ্ধিরূপ বিজ্ঞান সারথি দ্বারা চালিত হইলে উহারা প্রজ্ঞাবান পুরুষকে দুলোকেই, অর্থাৎ অদ্বয় ব্রহ্মেই লইয়া যায়, বিষয়ে নহে। তখন সে বিষয়ে নিয়ে যেতে চায় না। কঠোপল্লিত এই কথাই বর্ণিত হয়েছে, আত্মানম রথিনম বৃদ্ধি, এরকম একটা শ্লোক আছে কঠোপনিষদে। কি বলছেন? জীবাত্মাকে রথস্বামী ও শরীরকেই রথ বলিয়া জানিবে। আমাদের শরীরটা রথ, জীবাত্মাকে সেই রথের রথী, রথস্বামী। বুদ্ধিকে রথচালক ও মনকেই লাগাম বলিয়া জানিবে। জ্ঞানীগণ ইন্দ্রিয় সমূহকে অশ্ব ও ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহকে অশ্বের গমনের পথ বলিয়া জানেন। ইন্দ্রিয় সমূহকে অশ্ব, ইন্দ্রিয়গুলোকে কি জানেন? ঘোড়া হিসেবে। আর যেদিকে যাচ্ছে সেটা তার গমনের রাস্তা।
যে ইন্দ্রিয় ভোগ্য বিষয়, ইন্দ্রিয়ের যেগুলোকে ভোগ করে সেই বিষয়গুলো তার যাওয়ার রাস্তা ওই দিকেই ছোটে। তাহারা শরীর ইন্দ্রিয় ও মন সংযুক্ত জীবাত্মাকেই ভোগকর্তা বলিয়া থাকেন। শরীর ইন্দ্রিয় মন সংযুক্ত জীবাত্মাকেই ভোগের কর্তা, কেননা জীবাত্মা তখন শরীর মন ইন্দ্রিয়র সাথে যুক্ত হয়ে আছে, সুতরাং তিনি ভোগ করেন। তপস্যা সহায়, যখনই ভগবানের কাছে এলাম, তার থেকে কথা শুনলাম, আমার তপস্যার সাধনা শুরু হলো, তখন কি বলছে, তপস্যা সহায় অশ্বরূপ ইন্দ্রিয়গণ পুরুষকে যে পরমাত্মায় বহন করিয়া লইয়া যান, যোগীগণ তাহাকে দর্শন করেন। তো যখন আমি সেই তার কাছে এলাম, তখন আমারই ইন্দ্রিয়, আমারই মন, আমারই বুদ্ধি সমস্ত কিছু আমাকে সেই ব্রহ্মের কাছেই নিয়ে যাচ্ছে, যার কোনো জন্ম নেই, তার মৃত্যু নেই। তখনই সেই স্বরূপ দর্শন, নিজেকে পাওয়া, তখনই নিজেকে পাওয়া, এবং তখনই আমার মুক্তি।